আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমি ডক্টর বন্যাস ডায়েরি থেকে ডক্টর ফাহমিদা মাহবুব বন্যা হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও রিপোর্ট নিয়ে। গত ভিডিওতে আমরা 31 সপ্তাহ মানে 7 মাস পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টটা বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা তারই ধারাবাহিকতায় 8 মাস তথা 32 থেকে 36 সপ্তাহ পর্যন্ত রিপোর্টটা বুঝিয়ে দিব। মোটামুটি প্রথমটা বুঝিয়ে বাকিটা হয়ে যায়। আমরা যেহেতু প্রাইভেসি ইস্যু থাকে যে কারণে আমরা নাম ঠিকানা ঢেকে দিয়েছি। আমরা প্রথমে জানি এখানে পেশেন্টের নাম থাকে, বয়স থাকে, এসব থাকে। তো সরাসরি আমরা রিপোর্টে চলে যাই। রিপোর্টটা যদি দেখি, এখানে শুরুতেই আমরা ওই প্রথম দিকে আল্ট্রাসোনোগ্রামে জরায়ুর বিষয়গুলো থাকে। যেহেতু বাচ্চা এখন বড়, আমরা সরাসরি বাচ্চার জিনিসগুলোই দেখি। যেমন কি আছে, নাম্বার অফ ফিটাস, সিঙ্গেল লাইভ ফিটাস মানে একটা জীবিত বাচ্চা আছে। এটার প্রেজেন্টেশনটা কি, ব্রিজ, বাচ্চার মাথা উপরের দিকে আছে, মাথা নিচের দিকে থাকলে সেটাকে আমরা কেফালিক বলি। বিপিডি, বাই প্যারাইডাল ডায়ামিটার, মানে হচ্ছে মাথার মাপ হচ্ছে 7.94 যেটা হচ্ছে সেন্টিমিটার, যেটা হচ্ছে বাচ্চার বয়স হচ্ছে 31 সপ্তাহ 6 দিন ডিরেকশন দিচ্ছে। এফএল মানে হচ্ছে পায়ের মাপ হচ্ছে 6.22 সিএম, যেটা হচ্ছে 32 সপ্তাহ 2 দিন। তারপরে যদি আমরা বাচ্চার বয়সটাকে ঠিক করি, সেটা হচ্ছে 32 সপ্তাহ, এভারেজ যেটা 32 সপ্তাহ 2 দিন। প্রথম 30 সপ্তাহ পর্যন্ত আমরা বাচ্চার মাথার মাপটাকে বেশি প্রাধান্য দেই। আর এফএল 30 সপ্তাহের পর থেকে আমরা দেই পায়ের মাপের প্রাধান্যটা, কারণ এই সময় পায়ের মাপের মেজারমেন্টটা মোস্ট অ্যাকুরেট আসে। আচ্ছা, এরপরে যদি আমরা দেই ফিটাল কার্ডিয়াক পালসেশন, মানে বাচ্চার হার্টবিট হচ্ছে 144 বিট পার মিনিট। লাইকার ভলিউম মানে পানির পরিমাণ কত আছে, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত পরিমাণে আছে, যতটুকু থাকার কথা। প্লাসেন্টাল পজিশন হচ্ছে অ্যান্টিরিয়র, মানে জরায়ুর মুখের সামনের দিকে আছে, এবং ভালো এটাও। অ্যান্টিরিয়র এবং অ্যান্টিরিয়র মানে জরায়ুর মুখের সামনে, পোস্টেরিয়র মানে জরায়ুর মুখের পিছনে। এই হচ্ছে কাহিনী, দুটোই ভালো। আচ্ছা, ইডিটি কত আছে, আমরা এখন বলছি কি এফএফ এর ডেটটা নরমালি আমরা দেই, কারণ এফএফ এর সাথে ম্যাচ করে যে ডেটটা আসে ওটা দিলে মোস্ট অ্যাকুরেট আসে 30 সপ্তাহের পর থেকে। এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আসছে এত তারিখ +- 7 ডেজ। বাচ্চার ওয়েট 1.5 কেজি, 1574 গ্রাম। ইমপ্রেশন বা কমেন্ট যেটাই বলি, সেখানে কি আসছে, সিঙ্গেল অ্যালাইভ, একটা জীবিত বাচ্চা যার বয়স 32 সপ্তাহ 2 দিন, এবং এরা বাচ্চার মাথাটা উল্টা পজিশনে আছে, মাথা উপরের দিকে আছে। 32 সপ্তাহ মানে 8 মাসেও যদি বাচ্চার মাথা উপরের দিকে থাকে, বিষয়টা একটু টেনশনের। এরপরে যদি বাচ্চাটা না ঘুরে যায়, আমরা আরো 1 মাস পরে মানে 36 সপ্তাহের দিকে বা 37 সপ্তাহের দিকে আরেকটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখি। যদি তখনও বাচ্চার মাথার ব্রিজ থাকে, উল্টো দিকে থাকে, সেই ক্ষেত্রে আমরা বলে দেই এটা ঘোরার সম্ভাবনা আর নাই। সেই ক্ষেত্রে প্ল্যান হচ্ছে সিজারিয়ান সেকশনের। 32 সপ্তাহ আমরা বুঝে গিয়েছি। 33 সপ্তাহ আমরা সেম, এই 33 সপ্তাহের বাচ্চাটাও সিঙ্গেল। এই সবগুলো আল্ট্রাসোনোগ্রাম কিন্তু এক এক পেশেন্টের। হ্যাঁ, সো মানে ওই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে কি হয়েছে, এটা বলে লাভ নেই। এক এক পেশেন্টের আপনাদের ভিডিও করার বোঝানোর সুবিধার জন্য আমি এক একটা পেশেন্টের প্রিন্ট করে নিয়ে এসেছি। তো এখানেও বাচ্চাটা সিঙ্গেল, একটা বাচ্চা প্রেজেন্টেশন ব্রিজ, এই বাচ্চাটাও ব্রিজ পজিশনে আছে। বাচ্চার বিপিডি বা মাথার মাপটা 8.64, যেটা 34 সপ্তাহ 6 দিন বয়স নির্ধারণ করে। এফএল এত সেন্টিমিটার, যেটা 28 সপ্তাহ। ডিফারেন্স দেখছেন, 4 সপ্তাহ পর্যন্ত ডিফারেন্স আছে। তারপরে আমরা কি যেহেতু এভারেজ করে দিয়েছি, এই দুইটা এভারেজ করে দিয়ে 33 সপ্তাহ। এরকম হলেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। বাচ্চার মাথা এবং পায়ের মাপে যদি একটু ডিফারেন্স হয়, সেটা আমরা এই দুইটার গড় করে, যেটা হয় যেমন গড় করে আসে 33 সপ্তাহ 1 দিন, আমরা সেটাই দিয়েছি। কেমন? আচ্ছা, এতেও বাচ্চার অসুবিধা নাই, বাচ্চা ওভারঅল সবকিছুই ঠিক আছে। বাচ্চার হার্টবিট এত 143, পানি ঠিক আছে, পার্সেন্টটা 25 পিছনের দিকে আছে। বাচ্চা হওয়ার ডেট এত, বাচ্চার ওজন 1988 গ্রাম। এক্ষেত্রে খেয়াল করবেন, হ্যাঁ, ওটা ছিল 32 সপ্তাহে ছিল 1574 গ্রাম, 32 সপ্তাহে ছিল 1574 গ্রাম, 33 সপ্তাহে 1988 গ্রাম। এই সময় বাচ্চার ওজনটা দ্রুত বাড়ে। লাস্টের 1.5-2 মাসে বাচ্চার ওজন খুব দ্রুত বাড়ে। তাহলে ইমপ্রেশনটা কি হবে, বাচ্চা একটা সিঙ্গেল বাচ্চা, জীবিত বাচ্চা, 33 সপ্তাহের বাচ্চা উল্টা পজিশনে আছে। উল্টা পজিশন থাকলে আমরা আরো কিছুদিন পর একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখবো। যদি দেখি যে না, তখনও উল্টা, তখন গিয়ে আমরা সিজারিয়ানের ডেলিভারির প্ল্যান করবে। সেম এখানে একটা বাচ্চা, এই বাচ্চাটার মাথা নিচের দিকে আছে, মাথার মাপ এত, যেটা 34 সপ্তাহ, পায়ের মাপ এত, এরা 34 সপ্তাহ। দেখছেন, এটা আবার মাথা এবং পায়ের মাপ দুটাই সেম, হ্যাঁ, কাছাকাছি আসছে। এইরকম হলে ভালো। দুটা যদি গ্যাপ হয়, সেই ক্ষেত্রে আমাদের মানে যেমন আগের পেশেন্টের ক্ষেত্রে যেটা গ্যাপ হয়েছিল, হ্যাঁ, এখানে ছিল 34 সপ্তাহ, এখানে ছিল 28 সপ্তাহ গ্যাপ ছিল। এটা আমরা ফলো আপে দিয়েছি। এটা হওয়ার কথা না, মিনিমাম 8-10 সপ্তাহ বা 10-12 দিন হতে পারে, 2 সপ্তাহ পর্যন্ত হতে পারে। এর বেশি হবে সেটা আমরা ফলো আপে দিয়ে রাখি, যে হ্যাঁ, পরের মাসে আমরা আবার দেখবো দুইটার সেম আসে কিনা। তো
এটা আবার সেম, এভারেজ ডেট হচ্ছে 34 সপ্তাহ 1 দিন, বাচ্চার হার্টবিট হচ্ছে 163, বাচ্চার এটা হচ্ছে বাচ্চার পানির পরিমাণ ঠিক আছে, ফুলটা হচ্ছে উপরের দিকে এবং পিছনের দিকে, হ্যাঁ ফান্ডা মানে উপরের দিকে, পোস্টেরিয়র মানে জরায়ুর পিছনের দিকে, মানে জরায়ুর মুখের পিছনের দিকে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর ইডিটি হচ্ছে এত, বাচ্চার ওজন হচ্ছে 2 কেজি 151 গ্রাম। দেখছেন ওজন কিন্তু মানে আস্তে আস্তে প্রচুর পরিমাণে বাড়ছে, একটা সপ্তাহেই বাচ্চার ওজন কিন্তু 300 গ্রাম 200 গ্রাম করেও বাড়তেছে, দেখতেছেন। তাহলে হচ্ছে কমেন্ট কি আসো 34 সপ্তাহ 1 দিন, এটা পজিশন সেফালিক প্রেজেন্টেশন, মানে ভালো আছে। সেম একই জিনিস, এটা বাচ্চা মাথা নিচের দিকে আছে, ভালো আছে। এটা 35 সপ্তাহ 2 দিন, এখানে 34 সপ্তাহ 1 সপ্তাহ অথবা 10 দিন 12 দিন, এটা নর্মাল স্বাভাবিক হতে পারে। মাথা এবং পায়ের মাপের ডিফারেন্স 2 সপ্তাহ পর্যন্ত ঠিকঠাক আমরা ধরে নেই, তারপরে বেশি হলে সেটা আমরা ফলো আপ করে দেখি বা আমাদের স্ক্যান করে দেখি কোথাও কোনো সমস্যা আছে কিনা। বাচ্চার বয়স 35 সপ্তাহ, হার্টবিট 136, পানি ঠিক আছে, প্লাসেন্টা পিছনের দিকে, ওজন দেখছেন 2308 গ্রাম, আগেটাতে ছিল 2153 গ্রাম, এক সপ্তাহের ডিফারেন্সে কিন্তু হয়ে গেছে 2308 গ্রাম। হ্যাঁ, বাচ্চার ডেট হচ্ছে এত, ইমপ্রেশন হচ্ছে একটা জীবিত সিঙ্গেল বাচ্চা, একটা বাচ্চা জীবিত বাচ্চা 35 সপ্তাহ 2 দিন এবং এটার পজিশন ঠিক আছে। সেম 36 সপ্তাহ যদি দেখি, 36 সপ্তাহতেও সেম বাচ্চার একটা বাচ্চা মাথা নিচের দিকে আছে, মেজারমেন্ট এত সেন্টিমিটার, যেটা 36 সপ্তাহ 6 দিন, এফএল এত সেন্টিমিটার, 36 সপ্তাহ 6 দিন, সুন্দর আছে, মানে কাছাকাছি ডেট সুন্দর। এবং বাচ্চা হওয়ার ডেট দিয়েছি, বাচ্চার বয়স হচ্ছে 36 সপ্তাহ 5 দিন, হার্টবিট হচ্ছে 142, পানির পরিমাণ অ্যাডিকুয়েট, এবং এখানে এএফআই অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স মানে টোটাল পানি কতটুকু আছে সেটার মেজারমেন্ট করে দিচ্ছে 9.55 সেন্টিমিটার, মানে এটা ভালো আছে, পর্যাপ্ত পরিমাণে আছে। আমরা লাস্টের দিকে রিপোর্টগুলোতে এএফআইটা উল্লেখ করে দিই, কারণ এই সময় অনেক সময় পানি কমে যায়, বাচ্চা পানি কম থাকলে বেশ কিছু ধরনের সমস্যা হইতে পারে, যেই কারণে গাইনোকোলজিস্টরাও যখন লিখে দেয় তখন পানির পরিমাণটা উল্লেখ করে দিতে বলে। সো আমরা লাস্টের দিকে আল্ট্রাসোনোগ্রামে কিন্তু এএফআইটা উল্লেখ করে দিই। প্লাসেন্টাল পজিশন অনেকেই শুরু থেকেই দেয়, বাট দিয়ে দেওয়াটা ভালো। প্লাসেন্টাল পজিশন মানে ফুলের পজিশন হচ্ছে পিছনের দিকে আছে জরায়ুর মুখে। বাচ্চার ওজন দেখছেন কত, 3 কেজি 385 গ্রাম। হ্যাঁ, একদম কাছাকাছি, ডেটের কাছাকাছি, সুন্দর ওজন বেড়ে গেছে। বাচ্চা হচ্ছে হওয়ার ডেট হচ্ছে এত তারিখে, এবং যদি কমেন্টটা দেখি এই কেস একটা সিঙ্গেল জীবিত বাচ্চা 35 সপ্তাহ 5 দিন এবং এটার মাথা নিচের দিকে আছে। ওভারঅল হচ্ছে আমাদের 8 মাসের আল্ট্রাসোনোগ্রাম বোঝা শেষ। এখন যদি আমরা শুধু একটা ফিল্ম দেখি, ফিল্মটাতে কি কি থাকে সেটা হচ্ছে এই যে দেখেন, বাচ্চার মাথাটা দেখেন একদম ওভারঅল সুন্দর করে, শেপটা একদম সুন্দর, পায়ের মাপটা একদম কি সুন্দর, এটা পেটের মাপ, এটা হার্টবিট, এরকম একটা ফিল্ম আমাদের রিপোর্টের সাথে থাকে। তো এরপরে হচ্ছে গিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সবকিছু পাওয়ার পরেও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর এই হচ্ছে আমাদের 8 মাস, আমরা এরপরের ভিডিওতে 9 মাস একদম 40 সপ্তাহ পর্যন্ত কমপ্লিট করে দিব। এরপর আমরা হচ্ছে টুকিটাকি কিছু বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে বিষয়গুলোতে কারো কোনো বোঝার সমস্যা থাকলে। তো এরপরে যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।